সবচেয়ে বড় মানবাধিকারের চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। তরুণরা বলেছে তারা শুক্রবারে ক্লাসে যাবে না, ক্লাসে না গিয়ে তারা জলবায়ু ন্যায্যতার আন্দোলন করবে। পৃথিবীর যে জায়গায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীর এক জায়গায় যেরকম পড়ে, তার প্রভাব এই যে উষ্ণায়নের প্রভাব পৃথিবীর এক প্রান্তে পড়বে, তার প্রভাব গিয়ে অন্য প্রান্তে পড়বে। আমি অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়েছি, যেখানে বরফের যে তাক, সেই বরফের তাক ভেঙে ভেঙে পড়ছে। সেটা কেন ভেঙে ভেঙে পড়ছে? উষ্ণায়নের কারণে ভেঙে ভেঙে পড়ছে। এবং এই যে বরফের তাক ভেঙে যাওয়া, তাতে যেটি হয়, আমাদের আশেপাশের বা পুরো পৃথিবীতে যে সমুদ্র আছে তার কি হয়, তার উচ্চতা বৃদ্ধি পায়। অর্থাৎ পৃথিবীর ওই দক্ষিণের এক প্রান্তে পরিবর্তন হচ্ছে, যার কুফল ভোগ করছি আমরা সবাই। যে প্রত্যেক শুক্রবারে তরুণরা বলেছে তারা শুক্রবারে ক্লাসে যাবে না, ক্লাসে না গিয়ে তারা জলবায়ু ন্যায্যতার আন্দোলন করবে। এইটা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচারের মূল বক্তব্য। এবং আমরা তরুণদেরকে আরো জানাতে চাই যে জলবায়ু ন্যায্যতার পথে তরুণদের যে আন্দোলন, সেই আন্দোলনে শ্রদ্ধাশীল সবসময় পাশে আছে। ডিরেক্টর জেনারেল বলেছে আমাদের যুগের সবচেয়ে বড় মানবাধিকারের চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। বাংলাদেশে আমরা সবসময় বলি আমরা হলো পৃথিবীর একটা খুব মোস্ট ভালনারেবল কান্ট্রির মধ্যে একটা। আমাদের কার্বন এমিশনে জলবায়ু পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হলো যে আমাদেরকে পুরো পৃথিবীতে জলবায়ু পরিবর্তন নিয়ে জাস্টিস ডিমান্ড করতে হবে। আজকে আমরা এসেছি এখানে ইউথদেরকে সাপোর্ট করতে, ইউথদেরকে আশা দিতে যে আমরাও ওদের সাথে আছি। জলবায়ু পরিবর্তনের যুদ্ধ একদিনে সমাধান হবে না। এই যুদ্ধ একদিন হচ্ছে না, এটা 30 বছর বেশি ধরে চলছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে আমাদের ফাইন্যান্স ঠিক মতো দিচ্ছে না। 100 বিলিয়নের কথা হয়েছিল 2010 সালে। ওই 100 বিলিয়ন আস্তে আস্তে 100 বিলিয়নের আর একই মূল্য থাকে না। আমাদের দেশে যুবকদের, তরুণদের কি দরকার? কারণ ওরাই তো ভবিষ্যতে ফেস করবে সবচেয়ে বড় এফেক্ট ক্লাইমেট চেঞ্জের। এখন আমরা মনে করছি প্রত্যেক বছর 2 সপ্তাহ 40 ডিগ্রি তাপমাত্রা হয়, এটাতেই আমরা প্রায় মরে যাচ্ছি। 10 বছর পর কি হবে? ওরা যখন বড় হবে তখন কি হবে? একটা বসবাসযোগ্য শহর, একটা বসবাসযোগ্য পৃথিবী কি আমরা রেখে যেতে পারবো ওদের জন্য? এটার জন্য আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে, চিল্লাতে হবে। যেখানে আমরা আছি, যেই অবস্থানেই আছি, আমাদেরকে আমাদের দাবি তুলে ধরতে হবে। আমাদের দাবি শুধু আমাদের সরকার না, পৃথিবীর সব সরকার, পৃথিবীর সবার কাছে। আমাদের তেলের যুগ, জ্বালানির যুগ শেষ হয়ে আসছে। আমরা নবায়নযোগ্য জ্বালানি চাই। আমাদের ভবিষ্যৎ আগের মতো গ্যাস দিয়ে, কয়লা দিয়ে, তেল দিয়ে হবে না। ওইভাবেই তো আমরা এই সমস্যায় পড়েছি। আমাদের যাইতে হবে নবায়নযোগ্য জ্বালানি, আমাদের যেতে হবে সূর্য, বাতাস এবং মানুষের পাওয়ারে। আমাদের এগিয়ে যেতে হবে, আমরা সবাই একসাথে এগিয়ে যাব।